হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখব অ্যানালিটিক্যাল মেথডে ভেক্টর অ্যাডিশন। দেখো, আগের ক্লাসে আমরা শিখেছিলাম গ্রাফিক্যাল মেথডে কিভাবে আমরা ভেক্টরকে অ্যাড করতে পারি। তাহলে আজকে আমরা দেখব অ্যানালিটিক্যাল মেথড অফ ভেক্টর অ্যাডিশন। এই অ্যানালিটিক্যাল মেথডে কি করব? অ্যানালিটিক্যাল মেথডে দেখো, গ্রাফিক্যাল মেথডে আমরা কি দেখেছিলাম যে ট্রায়াঙ্গেল লতে আমরা অ্যাড করতে পারি, প্যারালোগ্রাম লতে অ্যাড করতে পারি, মোর দ্যান টু ভেক্টরস হলে আমরা পলিগন লতে অ্যাড করতে পারি। অ্যানালিটিক্যাল মেথডে আমরা ক্যালকুলেট করব কিভাবে, চলো দেখা যাক। আমার কাছে দুটো ভেক্টর দেওয়া আছে, পি ভেক্টর আর আছে কিউ ভেক্টর। এই পি আর কিউ কে আমি কি করেছি না, একটা প্যারালোগ্রামের দুটো অ্যাডজাসেন্ট সাইড দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তাহলে ওদের রেজাল্ট্যান্টটা কি হওয়া উচিত? এই প্যারালোগ্রামের একটা ডায়াগোনাল হওয়া উচিত। এই পয়েন্ট থেকে ড্র করা, মানে যে পয়েন্ট থেকে আমি পি আর কিউ কে ড্র করেছি সেই পয়েন্ট থেকে একটা ডায়াগোনাল হওয়া উচিত। এইটাই হবে ওদের রেজাল্ট্যান্ট। দেখো, এইটা আমরা কিন্তু প্যারালোগ্রাম লতে শিখেছিলাম। আচ্ছা, এই প্যারালোগ্রামটা কমপ্লিট করি। আচ্ছা, এইটা কিউ, তার মানে এইটাও কিউ। আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, নাম দিয়ে দিই ও এ বি সি, এটার নাম দিলাম ডি। আচ্ছা দেখো, আমি যদি বলি এই যে ও ডি বি, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আছে ও ডি বি, কি বলছি, ইন রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল ও ডি বি, এখান থেকে আমরা কি বলতে পারি? দেখো, ও বি স্কোয়ার, আমি কি বলতে পারি? ও বি স্কোয়ার মানে হচ্ছে ও ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। পাইথাগোরাস থিওরেম, হাইপোটেনিউজ স্কোয়ার ইকুয়াল টু হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তাহলে আমি লিখি ও বি স্কোয়ার মানে হচ্ছে ও ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। আচ্ছা, ও ডি মানে আমি কি বলতে পারি? ও এ প্লাস এ ডি, ও এ প্লাস এ ডি। আচ্ছা, তাই করা যাক। ও এ প্লাস এ ডি তার স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আচ্ছা, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙি, কি আছে? ও এ স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস টু ও এ ইন্টু এডি প্লাস বিডি স্কোয়ার। এটা কি হলো? এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি। আচ্ছা, খেয়াল করো, এই যে এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার, এই যে এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার, এইটাও তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এইটাও তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার আমি কি লিখতে পারি? ইকুয়াল টু এ বি স্কোয়ার। তার মানে এই দুটোর জন্য আমি কি লিখবো? ও স্কোয়ার, ও স্কোয়ার বসলো, এডি স্কোয়ার আর বিডি স্কোয়ারের মধ্যে প্লাস আছে, তাহলে সেটাকে আমি ডাইরেক্ট লিখবো এ বি স্কোয়ার প্লাস টু ও এ, আচ্ছা, ইন্টু এ ডি আছে। দেখো, এই যে এ ডি বি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেল এ ডি বি, এ ডি বি, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমি ধরে নিচ্ছি এই যে পি আর কিউ, পি আর কিউ দুটো ভেক্টর, ওদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তার মানে এই অ্যাঙ্গেলটাও থিটা। তাহলে এ ডি বি, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেখান থেকে আমি কি বলতে পারি যে cos থিটা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিউজ, মানে এডি বাই এবি। cos থিটা মানে কি হয়? বেস বাই হাইপোটেনিউজ। এখান থেকে আমি যদি এডি এর ভ্যালু বার করি, আমি কি বলতে পারি? এডি ইকুয়াল টু এবি cos থিটা, এবি cos থিটা। এইখানে এডির জায়গায় আমি এবি cos থিটা বসাবো। তাহলে কি দাঁড়ালো? আচ্ছা, দেখে নাও। দেখো, ও এ মানে কি? পি,
দ্যাট ইজ পি স্কোয়ার প্লাস এ বি, এ বি মানে কি কিউ, কারণ এইটা হচ্ছে এ বি, এ যদি কিউ হয় তাহলে এটাও কিউ, প্লাস কিউ স্কোয়ার প্লাস টু ও এ মানে পি এ বি কস থিটা, এখন এ বি মানে কিউ কস থিটা বসে গেল। তাহলে এই যে আমি এখানে কার ভ্যালু বার করেছি, ও বি স্কোয়ারের ভ্যালু বার করেছি, ও বি স্কোয়ার মানে এইটা মানে আর স্কোয়ারের ভ্যালু বার করেছি, আর স্কোয়ারের ভ্যালু বেরিয়েছে এইটা। আচ্ছা এখান থেকে তাহলে আমি আর কি বলতে পারি, আর কি হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা, বলা যায় তো? দেখে নাও, এইটা হচ্ছে ম্যাগনিটিউড বার করলাম আমি আর এর, এটা কিন্তু জাস্ট ম্যাগনিটিউড বেরোলো, মানে রেজাল্ট্যান্ট ভেক্টরটার ম্যাগনিটিউড কি হবে। আমি যদি পি আর কিউ এর ভ্যালু জানি মানে ম্যাগনিটিউড জানি এবং তাদের মধ্যে কত অ্যাঙ্গেল আছে সেটা জানতে পারি, তাহলে কিন্তু আমি রেজাল্ট্যান্ট ভেক্টরটাকে ক্যালকুলেট করে বার করতে পারবো। আচ্ছা এটা তো গেল ম্যাগনিটিউড। আমি যদি বলি কোন ডাইরেকশনে আছে ভেক্টরটা, ধরে নিচ্ছি রেজাল্ট্যান্ট ভেক্টরটার সঙ্গে পি, এই যে ফার্স্ট ভেক্টরটা ওর অ্যাঙ্গেল হচ্ছে ফাই, মানে আমি কি বললাম, let the angle between P and R be phi, মানে আমি যখন রেজাল্ট্যান্ট ভেক্টরটার ডাইরেকশন বার করব সেটা উইথ রেসপেক্ট টু P বার করব, মানে P যে ডাইরেকশন আছে সেই রেসপেক্টে রেজাল্ট্যান্টটা কোন দিকে আছে। আচ্ছা তাহলে এই আবার সেই সেম ট্রায়াঙ্গেলটায় চলে আসো, ও ডি বি, এখান থেকে আমি বলতে পারি tan phi মানে হচ্ছে হাইট বাই বেস, দ্যাট ইজ বিডি বাই ওডি, ঠিক। tan phi এই অ্যাঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা দেখো না, ও ডি বি, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা সেখান থেকে আমি tan phi বার করতে পারি হাইট বাই বেস, আবার বিডি, আচ্ছা চলো বিডিটা এখন বসাই, পরের লাইনে চেঞ্জ করব বিডি। আচ্ছা ওডি মানে আমি কি বলতে পারি, ও এ প্লাস এডি, বলা যায় ও এ প্লাস এডি। এখন দেখো বিডি আবার চলে আসে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটায়, এডিবি, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা এখান থেকে আমি বলতে পারি সাইন থিটা, সাইন থিটা মানে কি হাইট বাই হাইপোটেনিউস, মানে বিডি বাই এবি, এখান থেকে বলা যায় বিডি মানে হচ্ছে এবি সাইন থিটা, বিডি মানে হচ্ছে এবি সাইন থিটা। তাহলে এখানে বিডির জায়গায় আমি বসিয়ে দিই এবি সাইন থিটা বাই ওএ মানে কি, ওএ মানে হচ্ছে পি প্লাস এডি, দেখো এডি আমি আগেই বার করে রেখেছিলাম এবি কস থিটা। চলো এবি সাইন থিটা, এবি মানে কি কিউ, তাহলে আমি বলতে পারি কিউ সাইন থিটা বাই পি প্লাস এবি মানে হচ্ছে কিউ, দ্যাট ইজ কিউ কস থিটা। এটা কার ভ্যালু বেরোলো, এটা কিন্তু tan phi এর ভ্যালু বেরোলো। আচ্ছা এখান থেকে যদি ফাই কত হবে, মানে আমাকে তো এই অ্যাঙ্গেলটা বার করতে হবে যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা পি ভেক্টরের সাথে কতটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। তাহলে আমি যদি tan phi এর ভ্যালু জানি এটা, তাহলে ফাই কি হবে tan ইনভার্স কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা, হলো। তাহলে আমি রেজাল্ট্যান্ট যে ভেক্টরটা তার ম্যাগনিটিউড বার করা শিখলাম, তার ডাইরেকশন বার করা শিখলাম, ঠিক আছে। এইটা একটু খেয়াল রাখতে হবে, এর ওপর বেস করে আমরা কয়েকটা কেস করবো, কয়েকটা স্পেশাল কেসেস আছে। কিরকম কেস চলো দেখা যাক। আচ্ছা এইটা রেখে দিলাম, এটা কাজে লাগবে। আর 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 বার করেছিলাম কিভাবে, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা। আচ্ছা তাহলে স্পেশাল কেসেস গুলো কি, ধরো ফার্স্ট কেস আমি বলি, ফার্স্ট কেস। আচ্ছা মনে করো যে দুটো ভেক্টর আমাকে দেওয়া আছে পি আর কিউ,
তারা মনে করো সেম ডাইরেকশনই আছে, মানে কি when p vector and q vector are in same direction। আচ্ছা, দুটো ভেক্টর যদি সেম ডাইরেকশনেই থাকে তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি। দুটো ভেক্টর মানে p যেদিকে আছে p এর ডাইরেকশন যা, q এর ডাইরেকশনও তাই, তাহলে দুটো ভেক্টর যদি সেম ডাইরেকশনে কাজ করে তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কি হবে? 0। তার মানে থিটাটা এখানে 0, থিটা কি হচ্ছে? 0 ডিগ্রি। এবার ফর্মুলা দেখো, রেজাল্টেন্ট ভেক্টর কি করে বার করব? r মানে হচ্ছে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos থিটা। r মানে হচ্ছে রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos থিটা। এখন থিটা তো এখানে 0, cos 0 এর ভ্যালু কত? cos 0 এর ভ্যালু 1, তাহলে এখানে আর কিছুই বসবে না, এটা ইনটু 1 মানে 2pq। আচ্ছা, এটা কি লেখা যায়? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab ফর্মে আছে, তার মানে এটা হচ্ছে p প্লাস q হোল স্কয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে? p প্লাস q, মানে রেজাল্ট্যান্ট ভেক্টর যেটা আছে তার ম্যাগনিটিউডটা কি হবে? যে দুটো ভেক্টর আমার কাছে দেওয়া আছে তাদের সামটাই হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টরটার ম্যাগনিটিউড। মানে কি? খুব সিম্পল, ধরো দুটো ভেক্টর একই ডাইরেকশনে কাজ করছে। এটা ধরো 3 নিউটন ফোর্স, আমি কোনো একটা অবজেক্টের উপর 3 নিউটন ফোর্স দিচ্ছি এদিক থেকে, আবার এদিক থেকেই আমি 4 নিউটন ফোর্স দিচ্ছি, তাহলে রেজাল্টেন্ট কি হবে? অবভিয়াসলি 7 নিউটন। অবজেক্টটা 7 নিউটন ফোর্সে এইদিকে ট্রাভেল করবে। তার মানে যদি দুটো ভেক্টর সেম ডাইরেকশনে কাজ করে তাহলে তাদের রেজাল্ট্যান্ট আমি বার করবো কি করে? জাস্ট দুটো ভেক্টরের ম্যাগনিটিউডটা বার করে দেবো, মানে সামটা, দুটো ভেক্টরের যে ম্যাগনিটিউড তার সামটা বার করে দেবো, সেটাই বেরোবে আমার রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড। আচ্ছা, এ তো ম্যাগনিটিউড বেরোলো, ডাইরেকশন? আচ্ছা দেখো, কি জানি tan phi মানে কি? q sin থিটা বাই p প্লাস q cos থিটা। এখন থিটা তো 0 ডিগ্রি, দুটো ভেক্টরের মধ্যে তো কোনো অ্যাঙ্গেলই নেই, দুটো ভেক্টর সেম ডাইরেকশনে কাজ করছে, তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। এখন sin থিটা, তার মানে sin 0, sin 0 এর ভ্যালু কত? 0। নিউমারেটরটা যদি 0 হয় তার মানে পুরো রেজাল্টটাই তো 0 হয়ে যাচ্ছে, তার মানে tan phi মানে 0 ডিগ্রি বা 0, তাহলে phi মানে হচ্ছে 0 ডিগ্রি। মানে কি? অ্যাঙ্গেলটা মানে দুটো ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল যদি 0 মানে 0 হয়, মানে দুটো ভেক্টর যদি সেম ডাইরেকশনে কাজ করে তাহলে ওদের রেজাল্ট্যান্টটা কোন ডাইরেকশনে কাজ করবে? ফাইটা কি ছিল? ফাইটা ছিল p ভেক্টরের সঙ্গে রেজাল্ট্যান্ট ভেক্টরটার মধ্যেকার অ্যাঙ্গেল, তাই তো? p ভেক্টরের সঙ্গে রেজাল্ট্যান্ট ভেক্টরটার মধ্যেকার অ্যাঙ্গেলটা ছিল ফাই, সরি এটা ফাই হবে। তাহলে ফাই তো 0 ডিগ্রি বেরিয়েছে। তার মানে দেখো, আমি যখন ম্যাগনিটিউড বার করলাম কি বললাম? যে দুটো ভেক্টর দেওয়া, তাদের ম্যাগনিটিউডের সাম করে দাও, রেজাল্টেন্টটা বেরিয়ে যাবে। আচ্ছা, রেজাল্টেন্টটা কোন ডাইরেকশনে কাজ করবে? এক্স্যাক্টলি যে ডাইরেকশনে p আর যে ডাইরেকশনে q দুটো ভেক্টর কাজ করছে, রেজাল্টেন্টটা সেই ডাইরেকশনেই কাজ করবে। মানে আমি একটা অবজেক্টকে 3 নিউটন ফোর্স দিচ্ছি আবার 4 নিউটন ফোর্স দিচ্ছি, তাহলে অবজেক্টটার উপর যে রেজাল্ট্যান্ট ফোর্স ওটা কত হবে? 7 নিউটন। আর অবজেক্টটা কোন দিকে মুভ করবে? দুটো ভেক্টরই যে ডাইরেকশনে আছে অবজেক্টটা সেই ডাইরেকশনেই মুভ করবে। ওই জন্য রেজাল্ট্যান্ট ভেক্টরটার সাথে একটা ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি 0, কোনো অ্যাঙ্গেলই নেই, তারা সেম ডাইরেকশনে কাজ করবে। বোঝা গেল? আচ্ছা, কেস 2, কেস 2 তে কি বলবো? মনে করো দুটো ভেক্টর p আর q, ওদের মধ্যেকার অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, মানে p ভেক্টর আর q ভেক্টর দুজনের মধ্যেকার অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এখানে থিটাটা আমি বলে দিচ্ছি 90 ডিগ্রি। আচ্ছা, থিটা যদি 90 হয় তাহলে আমি রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড কি করে বার করব? আর মানে হচ্ছে রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos থিটা। আচ্ছা, cos 90 এর ভ্যালু কত? cos 90 এর ভ্যালু 0, তাহলে 2pq cos 90, cos 90 যদি আমি 0 বসাই এই পুরো পার্টটা আমার 0 হয়ে যাবে, তাহলে কি থাকছে? এখানে আর কিছুই থাকবে না, মানে 0, তাই তো? রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার।
এতে কি বোঝা গেল? দেখো বলছে দুটো ভেক্টর যদি ওদের মধ্যেকার অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় তাহলে ওদের রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড হবে স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, মানে দুটো ভেক্টরের স্কোয়ার করে তাদের অ্যাড করব, তার যেটা স্কোয়ার রুট সেটা হবে রেজাল্ট্যান্ট ভেক্টরটার ম্যাগনিটিউড। দেখো এগুলো এটা খুব কমন কেস, কিন্তু এটা আমরা আগেও করেছি। যে মনে করো একটা ভেক্টর আমি এখানে দিলাম 3, এটা হয়তো 4, মানে তাহলে দেখা যাচ্ছে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা এখানে কি হবে 90 হবে। এখন দেখো অ্যাঙ্গেল বার করি আমরা কিভাবে, টেলের সাথে টেলকে অ্যাড করে, সেটা অসুবিধা নেই, তুমি একে প্যারালাল শিফট করে নিয়ে এখানে আসতেই পারো, সেটা তাও 90 ডিগ্রি হবে। যাই হোক, তাহলে এদের মধ্যে যে রেজাল্ট্যান্ট সেটা বেরোবে কি করে? এবার এটা যদি তুমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ভাবো তাহলে এটা বেস, এটা হাইট, এটা হাইপোটেনিউস। আমরা জানি হাইপোটেনিউস কি করে বার করবো, পাইথাগোরাস রুট ওভার হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। ঠিক এখানে সেটাই করেছি, মানে দুটো ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় তাহলে তাদের রেজাল্ট্যান্ট ভেক্টরটার ম্যাগনিটিউড হবে কি স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা এবার চলে আসি ডাইরেকশন। দেখো ডাইরেকশন কি, ফাই, ফাই এখানে কত কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। এখন থিটা কত, থিটা 90 ডিগ্রি, সাইন 90 কত, সাইন 91, কস 90 এক্ষুনি আমরা বললাম 0, তার মানে এই পার্টটা পুরো 0 হয়ে যাবে। তাহলে কিউ কি হচ্ছে, সরি tan ফাই কি হচ্ছে, সাইন 90 কত, সাইন 91, তার মানে এইখানে থাকছে কিউ, নিচে থাকছে জাস্ট পি, তার মানে tan ফাই মানে হচ্ছে কিউ বাই পি হলো। এখান থেকে যদি আমি ফাই বার করতে চাই কি হবে, tan ইনভার্স কিউ বাই পি, এটা হচ্ছে। এবার আমি যদি তাহলে দুটো ভেক্টরের ভ্যালু জানি আমি ফাই এর ভ্যালু বার করতে পারবো। আচ্ছা এই কেসটার ক্ষেত্রে ধরো এই যে কেস 2, মনে করো এই যে দুটো ভেক্টরের কথা আমি বললাম পি আর কিউ, ধরো দুজনের ম্যাগনিটিউড অ্যাকচুয়ালি সেম, আমি যদি ধরে নিই দুটোই আমার কাছে সেম ভেক্টর, মানে পি আর কিউ এর বদলে দুটোই আমি ধরছি পি ভেক্টর, মানে ভ্যালুটা সেম আর কি, মানে ম্যাগনিটিউডটা সেম পি ভেক্টর। এবার আমি যখন রেজাল্ট্যান্ট বার করেছিলাম কি বার করেছিলাম, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখন তো দুজনের ম্যাগনিটিউড সেম, তাহলে আমি কি লিখতে পারি রুট ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, তার মানে রুট ওভার 2 পি স্কোয়ার দ্যাট ইজ রুট 2 পি। তার মানে রেজাল্ট্যান্ট ভেক্টরের ম্যাগনিটিউড তখন কি হচ্ছে রুট 2 অফ দ্য ভেক্টর, মানে দুটো ভেক্টর যেহেতু ভ্যালুটা সেম ম্যাগনিটিউডটা সেম সেটাই হচ্ছে। আর সেক্ষেত্রে আমার অ্যাঙ্গেলটা কি হতো, দেখো দুটো ভেক্টরের ভ্যালুটা সেম, তাহলে এখানে আমি বলতে পারতাম যে কিউ ফাই মানে হচ্ছে tan ইনভার্স কিউ বাই পি না বলে পি বাই পি, মানে 1, তাহলে ফাই অ্যাকচুয়ালি কত হতো tan ইনভার্স 1, মানে tan এর কত ভ্যালু 1 হয় 45, তখন ফাই হতো 45 ডিগ্রি। মানে যদি দুটো ভেক্টরের ম্যাগনিটিউডটা সেম হয় তবে তারা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে রেজাল্ট্যান্ট আমার দেখা যাবে একটা ভেক্টরের থেকে, মানে যেটা আমি পি ভেক্টর বলছিলাম নিচেরটা, তার থেকে 45 ডিগ্রি। কারণ আমরা আগে পড়েছি এই যে ফাইটা আমি বার করছি, ফাইটা কার রেসপেক্টে, ওই যে নিচে যে পি ভেক্টরটা এঁকেছিলাম তার রেসপেক্টে ফাইটা বার করছি। এখন কথা হচ্ছে দেখো আমরা যখন ছবিটা এঁকেছিলাম, প্রথম যে ছবিটা আমরা এঁকেছিলাম সেখানে আমরা দেখেছিলাম এটা একটা পি ভেক্টর আছে, এটা একটা কিউ ভেক্টর আছে, এইটা হচ্ছিল রেজাল্ট্যান্ট ভেক্টরটা, আমি এইটাকে ফাই ধরছিলাম আর পুরো অ্যাঙ্গেলটাকে থিটা ধরেছিলাম। তাহলে ফাইটা আমি বার করছি কার রেসপেক্টে, পি এর রেসপেক্টে, এটা কত, তাহলে কি কিউ এর রেসপেক্টে বার করা যাবে না, অবশ্যই যাবে। আমি যদি থিটা জানি, আমি যদি ফাই জানি, তাহলে পুরো থিটা থেকে ফাইটা মাইনাস করে দিলেই এই অ্যাঙ্গেলটা আমার বেরিয়ে যাবে এইটুকু, তাহলে আমি বুঝবো রেজাল্ট্যান্টটা কিউ এর রেসপেক্টে কোন ডাইরেকশনে আছে। হলো, তাহলে এই যে এই কেসটা যে বললাম এটা কিন্তু কখন, যদি দুটো ভেক্টরের ম্যাগনিটিউড সেম হয় এবং তারা নিজেদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। আচ্ছা এইবার চলে আসি কেস 3 তে। মনে করো পি আর কিউ দুটো ভেক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, মানে একটা ভেক্টর যদি এই ডাইরেকশনে থাকে আরেকটা ভেক্টর কিন্তু
এই ডাইরেকশনে আছে, মানে দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, মানে অপোজিট ডাইরেকশনে ট্রাভেল করছে। সেক্ষেত্রে আমি রেজাল্টেন্ট ভেক্টর কি করে বার করব, চলো দেখা যাক। আচ্ছা, রেজাল্টেন্ট ভেক্টরের ফর্মুলা কি? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। আচ্ছা, যখন দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, মানে থিটাটা এখানে কিন্তু 180 ডিগ্রি, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রির ভ্যালু কত? -1। তার মানে আমি যদি এখানে বসাই 2pq -1 cos 180 ডিগ্রি ভ্যালু, তাহলে কি আমি এখানে লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq। আচ্ছা, খেয়াল করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তার মানে এটা কার ফর্মুলা? এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি? এ মাইনাস বি। তবে এখানে আমি প্লাস মাইনাস লিখবো, কেন লিখবো আমি আসছি, পরে বলছি। তাহলে এই যে পি মাইনাস কিউটা লিখলাম, দেখো তার মানে কি দাঁড়াচ্ছে? রেজাল্টেন্ট ভেক্টরটা কি হবে? যদি একটা ভেক্টর এই ডাইরেকশনে যায়, আরেকটা ভেক্টর এই ডাইরেকশনে যায়, তাহলে তাদের রেজাল্টেন্টটা কি হবে? এই যে প্লাস মাইনাস সাইনটা লিখলাম, এর মানে হচ্ছে পি মাইনাস কিউ হতে পারে, কিউ মাইনাস পিও হতে পারে। তাহলে কখন পি মাইনাস কিউ, কখন কিউ মাইনাস পি হবে? দেখো কেসগুলো দেখবো, তার আগে জিনিসটাকে লিখে দিই। মানে জিনিসটা প্লাস মাইনাস এইভাবে না লিখে আমি তখন লিখছি, এইটা মানে হচ্ছে ডিফারেন্স বিটুইন পি অ্যান্ড কিউ। এরকম ভাবে কেন লিখলাম? মানে যেটা বড় তার থেকে ছোটটা আমি মাইনাস করব। এখন আমি তো জানি না কার ভ্যালু বড়, আমি এইটুকু জানি যে একটা ভেক্টর এই ডাইরেকশনে কাজ করছে, একটা ভেক্টর এই ডাইরেকশনে কাজ করছে। এখন রেজাল্ট্যান্ট ভেক্টরটার ভ্যালু কি হবে? দেখো সেটা হচ্ছে পি ডিফারেন্স কিউ, মানে বড়টা মাইনাস ছোটটা, এই তো ভ্যালু গেল। আচ্ছা, ডাইরেকশন কি হবে? চলো ডাইরেকশনটা দেখা যাক। tan phi মানে কি? q sin থিটা বাই p প্লাস কিউ cos থিটা। আচ্ছা, থিটা কত? 180 ডিগ্রি। sin 180 ডিগ্রি ভ্যালু কত? 0। তার মানে নিউমারেটর 0, মানে পুরো ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। tan phi মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে phi কি হতে পারে? 0 ডিগ্রি হতে পারে অর 180 ডিগ্রি হতে পারে। মানে tan 180 ডিগ্রির ভ্যালু কিন্তু 0। তার মানে tan 0 ভ্যালু 0 হয়, 180 ভ্যালু 0 হয়। তাহলে ফাইটা এখানে 0 ডিগ্রিও হতে পারে, 180 ডিগ্রি হতে পারে। আচ্ছা, দুটো কেন লিখলাম? তাহলে দেখা যাক কখন 0 হবে আর কখন 180 হবে। আচ্ছা, মনে করো আমার যে দুটো ভেক্টর দেওয়া আছে পি আর কিউ, মনে করো এইটা পি ভেক্টর, এইটা কিউ ভেক্টর, আর আমি ফাইটা মেজার করছি কার রেসপেক্টে? পি এর রেসপেক্টে। ধরো ম্যাগনিটিউড অফ পি, মানে পি এর ম্যাগনিটিউডটা কিউ এর ম্যাগনিটিউডের থেকে বড়, মানে পি এর ভ্যালুটা কিউ এর থেকে বড়, তখন রেজাল্ট্যান্ট ভেক্টরটা কোন দিকে আসবে? যেই দিকে পি সেই দিকে, মানে তখন আমি ফাই এর ভ্যালু নেব 0 ডিগ্রি। আর যদি কিউ ভেক্টরটার ম্যাগনিটিউড পি ভেক্টরটার ম্যাগনিটিউডের থেকে বড় হয়, তার মানে তখন রেজাল্ট্যান্ট ভেক্টরটা এই ডাইরেকশনে কাজ করবে, কিউ এর ডাইরেকশনে কাজ করবে। তখন কিন্তু ফাইটা আমি নেব 180 ডিগ্রি। কিরকম? চলো একটা এক্সাম্পল দেখি, খুব সিম্পল। মনে করো এখানে একটা অবজেক্ট আছে, এইখানে অবজেক্টটাকে 5 নিউটন একটা ফোর্স দিয়ে পুশ করা হচ্ছে, এই দিক থেকে 8 নিউটন একটা ফোর্স দিয়ে পুশ করা হচ্ছে। আচ্ছা, অবজেক্টটা কোন ডাইরেকশনে ট্রাভেল করবে? অবভিয়াসলি এই ডাইরেকশনে ট্রাভেল করবে, কারণ এর ভ্যালুটা বেশি। এবার আমি যদি মনে করি এইটাকে পি আর এইটাকে কিউ, এবার ফাইটা মেজার করবো কার রেসপেক্টে? পি এর রেসপেক্টে। আমি দেখছি কিউটা পি এর থেকে বড়, তার মানে রেজাল্ট্যান্ট ভেক্টরটার ডাইরেকশন হবে এই দিকে, অথচ পি এর ডাইরেকশন তো ছিল এই দিকে। এটা তো পি আর এটা হচ্ছে রেজাল্ট্যান্ট। তাহলে পি এর সঙ্গে রেজাল্ট্যান্ট ভেক্টরটা কত অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে?
180 ডিগ্রি। তার মানে যদি কিউটা বড় হয় পি এর থেকে তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টরটা নিয়ে নেব আমি 180 ডিগ্রিতে আছে, ডাইরেকশনটা আর কি। আর যদি পিটা বড় হয় তাহলে অবজেক্টটা যদি এই ভ্যালুটা বড় হতো, মনে করো এইটা 8 এইটা 5, তাহলে অবজেক্টটা এই ডাইরেকশনেই ট্রাভেল করতো। তার মানে যেদিকে পি আছে সেই দিকেই আর হতো, তার মানে পি আর দুটো সেম ডাইরেকশন হতো, তখন তাদের মধ্যে অ্যাঙ্গেল হতো 0 ডিগ্রি। বোঝা গেল? এইভাবে আমরা অ্যানালিটিক্যাল মেথডে ভেক্টরকে অ্যাড করতে পারি। আমরা পরের ক্লাসে নিউমেরিক্যালস কিছু করব। আচ্ছা, এবার আমরা দেখব দুটো জিনিস। ভেক্টর অ্যাডিশন ইজ কমিউটেটিভ। মানে কি? ভেক্টর অ্যাডিশন ইজ কমিউটেটিভ মানে আমি যে অর্ডারে অ্যাড করি না কেন রেজাল্টটা সেমই আসবে। আচ্ছা দেখা যাক, ধরো দুটো ভেক্টর আমাকে দেওয়া আছে, একটা পি ভেক্টর আর একটা কিউ ভেক্টর। আচ্ছা আমি যদি ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করি তাহলে একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড দিয়ে আমি দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করছি টেকেন ইন দ্য সেম অর্ডার, তাহলে তাদের রেজাল্ট্যান্ট হবে বাই দ্য থার্ড সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল টেকেন ইন অপোজিট অর্ডার। তাহলে পি প্লাস কিউ এখানে আর হচ্ছে, তাহলে আমি কি বলতে পারি পি প্লাস কিউ ইকুয়াল টু আর। আচ্ছা দেখা যাক, আমি যদি এখান থেকে একটা প্যারালোগ্রাম কমপ্লিট করি, আচ্ছা এটা কিউ মানে এটাও কিউ, এটা পি মানে এটাও পি, তাই তো? আচ্ছা দেখো তো আমি যদি, আচ্ছা পিটা ঠিক করে লিখে দিই। আচ্ছা আমি যদি এবার বলি এই দিক থেকে দেখবো, মানে এই ট্রায়াঙ্গেলটা দেখো কিউ পি আর। আচ্ছা কিউ পি মানে একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড দিয়ে আমি কিউ আর পি কে রিপ্রেজেন্ট করেছি টেকেন ইন দ্য সেম অর্ডার, এই যে এই অর্ডারে নিয়েছি, তাহলে তাদের রেজাল্টেন্ট কি হবে বাই দ্য থার্ড সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল টেকেন ইন অপোজিট অর্ডার। মানে যে ডাইরেকশনে কিউ আর পি যাচ্ছে সেই ডাইরেকশনে কিন্তু আর আসছে না, আর উল্টো ডাইরেকশনে আসছে, এটা আমরা ট্রায়াঙ্গেল লতে শিখেছি। তাহলে এইখান থেকে আমি কি দেখলাম, কিউ প্লাস পি করলেও কিন্তু আর আসছে, তার মানে আমি পি প্লাস কিউ করি বা কিউ প্লাস পি করি রেজাল্টেন্ট কিন্তু সেমই থাকবে। তাহলে আমরা বলতে পারি ভেক্টর অ্যাডিশন ইজ কমিউটেটিভ। এবার আমরা দেখব ভেক্টর অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ। মানে কি? মনে করো আমার কাছে তিনটে ভেক্টর দেওয়া আছে, পি ভেক্টর, কিউ ভেক্টর, এস ভেক্টর। এখন এই পি কিউ এস এই তিনটে ভেক্টরের সামেশন হচ্ছে আর, মানে পি প্লাস কিউ প্লাস এস রেজাল্ট্যান্ট হচ্ছে আর। আমি এখন দেখাবো যে ভেক্টর অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ। মানে কি? তিনটের মধ্যে আমি যে কোনো দুটোকে অ্যাড করে তার সঙ্গে থার্ডেরটা অ্যাড করলে আমার রেজাল্ট সেমই থাকবে। কিরকম? মনে করো প্রথমে আমি পি আর কিউটা দেখি। আচ্ছা এটা পি ভেক্টর কিউ, মানে একটা ট্রায়াঙ্গেল দিয়ে ড্র করলাম, তাহলে এটা যদি পি হয় এটা যদি কিউ হয় টেকেন ইন দ্য সেম অর্ডার, তাহলে তাদের রেজাল্ট্যান্টটা হবে বাই দ্য থার্ড সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল টেকেন ইন দ্য অপোজিট অর্ডার। তার মানে এই যে থার্ড সাইডটা আঁকলাম এটা কি ডিনোট করছে? এটা ডিনোট করছে পি আর কিউ এর রেজাল্ট্যান্ট। আচ্ছা আমি কি লিখতে পারি পি প্লাস কিউ, ঠিক? আচ্ছা এবার মনে করি এস ভেক্টরটা, একে আঁকলাম এখান থেকে এস ভেক্টর, এটার নাম দিলাম এসটা। আচ্ছা এই যে পি প্লাস কিউ এইটা এস, আমি যদি মনে করি পি প্লাস কিউ এটা ট্রায়াঙ্গেলের একটা সাইড, এস হচ্ছে ট্রায়াঙ্গেলের আরেকটা সাইড, মানে ট্রায়াঙ্গেলের দুটো সাইড দিয়ে আমি দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করলাম
টেকেন ইন দ্য সেম অর্ডার, তাহলে ওদের রেজাল্ট্যান্ট আমি কি বলতে পারি, বাই দ্য থার্ড সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল টেকেন ইন দ্য অপোজিট অর্ডার। তার মানে পি প্লাস কিউ, এটা হচ্ছে পি প্লাস কিউ ভেক্টর আর এটা হচ্ছে এস ভেক্টর, এদের রেজাল্ট্যান্টটা হলো আর। তার মানে আমি এখানে কি করলাম, আমি পি প্লাস কিউ ভেক্টরের সাথে এস ভেক্টরকে অ্যাড করলাম, তাতে আমি কি পেলাম, আর ভেক্টর পেলাম। আচ্ছা এই অর্ডারটা আমি যদি একটু অন্যভাবে করি, মনে করো এই দুটোকে আমি জয়েন করে দিলাম, তার মানে এই ট্রায়াঙ্গেলটার কথা ভাবি, কিউ এস, তাই তো? তার মানে কিউ আর এস এই দুটো ভেক্টরকে আমি একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে ওদের রেজাল্ট্যান্টটা হবে থার্ড সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল টেকেন ইন দ্য অপোজিট অর্ডার। অপোজিট অর্ডার মানে কিভাবে বুঝছি, কিউটা কোন ডাইরেকশনে, এই ডাইরেকশনে, এসটা এই ডাইরেকশনে, সেম অর্ডারে আসলে রেজাল্ট্যান্টটা এই ডাইরেকশনে আসা উচিত ছিল, কিন্তু আমি অপোজিট ডাইরেকশনে আঁকবো। আচ্ছা এইটা তাহলে কি ড্র করলাম, এটা হচ্ছে কিউ আর এস এর রেজাল্ট্যান্ট। তার মানে আমি এই জায়গায় লিখে দিই এটা হচ্ছে কিউ প্লাস এস, এই ভেক্টরটা। আবার চলে আসো, এই যে কিউ প্লাস এস আর এইটা হচ্ছে পি, আমি যদি এই ট্রায়াঙ্গেলটা নিই মানে পি ভেক্টর তার সঙ্গে কিউ প্লাস এস যে ভেক্টরটা, সেটাকে যদি একটা ট্রায়াঙ্গেল ভাবি, এইটা এইটা, তার মানে একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড দিয়ে আমি কাকে কাকে বোঝালাম, পি কে বোঝালাম আর কিউ প্লাস এস কে বোঝালাম, পি ভেক্টর কিউ প্লাস এস ভেক্টর। তাহলে ওদের রেজাল্ট্যান্ট কি হবে, বাই দ্য থার্ড সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল টেকেন ইন দ্য অপোজিট অর্ডার। তার মানে পি প্লাস এই কিউ প্লাস এস, পি আর এটা হচ্ছে কিউ প্লাস এস, এদের দুজনের থার্ড সাইড কোনটা, এইটা। তাহলে আমি কি বলতে পারি, পি প্লাস কিউ প্লাস এস, রেজাল্ট্যান্ট কোনটা হচ্ছে আর ভেক্টর। ক্লিয়ার? তার মানে দেখো অ্যাসোসিয়েটিভ মানে কি, আমি পি আর কিউ কে অ্যাড করে নিয়ে সেই রেজাল্টের সাথে এস কে অ্যাড করলেও আর পাবো, বা কিউ প্লাস এস কে অ্যাড করে নিয়ে তার সাথে পি কে অ্যাড করলেও আমি আর ভেক্টরই পাচ্ছি। এতে বোঝা যাচ্ছে যে ভেক্টর অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ। ক্লিয়ার? দেখে নাও। ঠিক আছে, আজকে আমাদের ক্লাসটা এই অবধি হবে। নেক্সট ক্লাসে আমরা এই যে অ্যানালিটিক্যাল মেথডে ফর্মুলা শিখলাম সেটা থেকে নিউমেরিক্যালস করব অ্যান্ড ভেক্টরের সাবট্রাকশন শিখব। চলো তাহলে আজকে এই অবধি, থ্যাংক ইউ।